नमस्कार बंधुरा आमी पारुल तुम्हारे सामने आरो एक रेसिपि निये हाजिर हलाम। आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो। और तोमरा थाम्बनेल थेके बुझते पेरेछो आमी कि रेसिपि निये एसेछि। आमी आज तोमादेर साथे चिली चिकेन रेसिपि शेयर करब। तार जोन्नो एखाने नियेछि 500 मांसगुलो एइभाবে छोटो छोटो करे टुकरा करे केटे नियेछि और धुए भालोभाবে परिष्कार करे नियेछि। एबार मांसेर मধ্যে देब आमी आदा रसुनेर पेस्ट और देब एकटा डिम और 1 चामच देब कर्नफ्लावर, पुरो 1 चामचो भर्ती करे दिइनि आमी। और एखाने देव 1 चामच मयदा, लागले आमी परे और 1 चामच देव मयदा। और एखाने देखो काश्मीरी लंकार गुঁড়ো दिलाम और एखाने एकटु सामान्य गरम मशलार गुঁড়ো दिलाम और परिमाण मतो लवण दिलाम। दिए एबार खूब भालोभाবে आमी माखिয়ে नेব। और ये चिली चिकेन रेसिपि छोटो थेके बड़ो सबाई पछंद करे, खूबই भालो लागे खेते। और फ्राइड राइस बोलो बा नान बोलो बा परोटा बोलो लुचि बोलो सब किछु दिए भालो लागे खेते। और ये रेसिपिटा खूबই सहज बानानो। ता आमार किन्तु आरेक चामच मयदा दिते हलो, मयदाटा आमार लेगेছে। ता तोमरा परिमापटा एकबारই बुझे दिए देबे। ता এইভাবে মাখিয়ে দেখো আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তা তোমাদের হাতে যদি সময় কম থাকে কম করে আধা ঘন্টা হলো রাখবে। তা এবারে এটা আমি ঢেকে রেখে দিলাম আর বাকি কাজগুলো আমি সব গুছিয়ে নিই। এখানে দেখো আমি এই পেঁয়াজ কেটে নিয়েছি এরকমভাবে, গোট গোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই হলো আমার রান্নার উপকরণ। খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু খুবই সহজ এই রেসিপিটা বানানো। তাই প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম বেশি করে। আর এখানে দেখো মাংসটা আমার 1 ঘন্টার মতো রাখা হয়ে গেছে। এবার আমি একটুখানি সব কিছু একটু মিশিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। যেহেতু উপর দিয়ে একটু হালকা জল ছেড়েছে সেটা আমি একটু মাখিয়ে নেব। এই সময় যদি তোমাদের মনে হয় একটু ময়দা লাগবে তোমরা দিতে পারো। এবার আমি একটা একটা করে এই যে এরকমভাবে বড়ার মতন করে পকোড়ার মতন করে ভেজে নেব, এরকম একটা করে। আর প্রথমে আঁচটা একটু কম থাকবে, তারপরে পরে একটু এপিট ওপিট করে তারপরে নামানোর আগে একটু আঁচটাকে বাড়িয়ে তখন একটু ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু আঁচটা একদমই কমানো আছে। আর এটা একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, যেহেতু এই পকোড়াগুলো একটু যা ভাজতে একটু সময় লাগে। এছাড়া এই রেসিপিটা রান্নার কোনো ঝামেলা নেই আর অতটা বেশি সময় লাগে না রান্না করতে, শুধু এই পকোড়াগুলো ভাজতে যা একটু সময় লাগে। এবার দেখো এইভাবে আমি উল্টি পাল্টি নিয়েছি আর একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে আমি এইভাবে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই পকোড়াগুলো জানো তো বন্ধুরা শুধুই ভালো লাগে খেতে। এগুলো যে আমাদের কি বলবো নামিয়েছি ঠিকই, ভেজে এগুলো নামানোর সাথে সাথে আমার ছেলেমেয়েরা হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এগুলো শুধু খেতে এত ভালো লাগে খেতে। বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলো খেতে দারুণ হেভি টেস্ট হয় এগুলো খেতে, শুধু এই পকোড়াগুলো। দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দেখো এখানে রসুন কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচিটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, খুব একটা ভাজার দরকার নেই। এইভাবে দেখো একটুখানি সামান্য একটু খালি এরকম খালি সেদ্ধ হবে, খুব একটা ভাজার দরকার নেই এই সময়টায়। এখন আমি এখানে দেখো টমেটো সস, সয়া সস এগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে চিলি সসও দিতে পারো এর মধ্যে। এইভাবে খানিকক্ষণ এরভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। তারপরে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে এবার পকোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এরকম একটু রান্না করে তোমরা নামিয়ে নিতে পারো জল না দিয়ে, তাও খুব ভালো লাগবে খেতে। এই যে তোমরা এরকমভাবে নামিয়ে নিতে পারো শুকনো শুকনো, খুবই ভালো লাগবে খেতে। তাও দেখো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি।
আর এগুলো যে খুব মানে মাছের মানে অন্য কিছুর মতন যে সবজির মতন বা মাছ ডিমের মাংসের মতন অত ভালোভাবে কষাতে হয় না, এগুলো সামান্য একটুখানি কষালেই হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আমার একটু ঝোলটা মানে একটু বেশি লাগবে, যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে মানে খাবো আমরা দুপুরবেলায়, তার জন্য আমি ঝোলটা একটু বেশিই দেবো, রাখবো। তোমরা মানে ঝোলটা পরিমাণ মতন লাগবে, তোমরা সেই বুঝে তোমরা জলটা দেবে, তোমরা ঝোলটা যেমন রাখতে চাও। এবার আমার মনে হয়েছে একটু লবণ দরকার হবে, তাই আমি লবণ দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই লবণটা চেক করে নেবে, যেহেতু সয়া সস দেওয়া হবে, সে বুঝে সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই বুঝে তোমরা লবণটা চেক করে নেবে। আর এখানে দেখো আমি 1 চামচের মতন বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ঠান্ডা জলে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি পাউডারটা। তারপরে দেখো ঝোলটা ফুটে গেলে আমি এই পাউডারটা আমি দিয়ে দেবো, মিশ্রণটা দিয়ে আমি একটু আর সমানে নাড়াচাড়া দিতে হবে, মানে যাতে দলা না হয়ে যায়। তারপরে দেখো ম্যাজিকের মতন এখনই ঝোলটা একদম পুরো তোমার ঘন হয়ে যাবে পুরো। তোমরা দেখে বুঝতে পারছো যে ঝোলটা কতটা মানে ঘন হয়ে এসছে। খুব একটা বেশি সময় লাগে না, শুধু এই পকোড়াগুলো ভাজতে যেটুকু সময় লাগে। এছাড়া এই রেসিপিটা রান্না খুবই সহজ আর খুব একটা উপকরণ লাগে না। এবার আমি নামিয়ে নেব। আর এই মানে আমি তো প্রথমেই বললাম, ছোটো থেকে বড় সবাই পছন্দ করে এই চিলি চিকেন রেসিপি, খুবই ভালো লাগে খেতে। আর আমি ফ্রাইড রাইসের সঙ্গে মানে রান্না করেছি দুপুরবেলায়, তোমরা যে যেমনভাবে খায় সেরকমভাবে ভালো লাগবে। এই রেসিপিটা যেরকমভাবে খাও শুধু খেলেও ভালো লাগে, বা পরোটা বা লুচি নানের সঙ্গে খেলেও ভালো লাগবে, খুবই ভালো লাগে খেতে। তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর এখনও শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো ইউটিউব বা ফেসবুক দিয়ে, সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।